হরে কৃষ্ণ। সকলের কুশল কামনা করে আজকের গল্প শুরু করছি। আজকের এই শিক্ষামূলক গল্পটি হলো শিল প্রভুপাদের অন্যতম একটি গল্প, যে গল্পটি শিল প্রভুপাদ 1958 সালের 20শে নভেম্বর তার ব্যাক টু গডহেড পত্রিকায় প্রকাশিত করেছিলেন। তো এই গল্পটির মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের আপেক্ষিক সৌন্দর্য আর পরম সৌন্দর্য বা পরম সত্যের মধ্যে পার্থক্য কী। গল্পটি সকলে একটু ধৈর্য ধরে শুনুন, তাহলে গল্পের বিষয়বস্তু সম্বন্ধে পরিষ্কার একটা ধারণা পাবেন। তো গল্পটি হলো এরকম যে এক ব্যক্তি, বলিষ্ঠ, ক্ষমতাবান এবং প্রভাবশালী ব্যক্তি এক সুন্দরী মহিলার প্রতি আকৃষ্ট হন, তার প্রতি আসক্ত হন এবং তাকে কামনা করেন। তো মহিলাটি সুন্দরী, শুধু সুন্দরী ছিলেন না, তিনি ছিলেন অতি নির্মল সাধ্বী একজন মহিলা। তো তিনি এই লোকটির প্রেম নিবেদন তিনি পছন্দ করেননি। তো তিনি বারবার তাকে ঘোরান, কিন্তু যেহেতু ব্যক্তিটি ছিল খুব প্রভাবশালী, সেই জন্য তিনি করলেন কি, একটা শিক্ষামূলক পন্থা তিনি গ্রহণ করলেন। তিনি ওই লোকটিকে বললেন যে আমাকে একটু সময় দিতে হবে, আমাকে আপনি 7 দিন সময় দেন, 7 দিন পর আপনি আমার বাড়িতে আসুন। তো লোকটি খুশি হয়ে চলে যায় এবং সে চেষ্টা করে, যে সে অত্যন্ত কামার্ত ছিল এবং সে 7 দিনের জন্য সে প্রতীক্ষা করতে থাকে যে 7 দিন পর আমি মেয়েটিকে, সুন্দরী রমণীটিকে উপভোগ করতে পারব। তো এদিকে রমণীটি কী করলেন, রমণীটি উচ্চ রেচক ঔষধ গ্রহণ করলেন, যার ফলে তিনি এই 7 দিন ধরে মলমূত্র ত্যাগ করলেন এবং তিনি বমি করতে থাকলেন। তো এই সমস্ত মলমূত্র বমি তিনি সমস্ত একটা পাত্রে সংগ্রহ করে রেখে দিলেন। আস্তে আস্তে তার শরীরের সমস্ত সৌন্দর্য নষ্ট হয়ে গেল, তার চেহারা কালো হয়ে গেল, তার চোখ কোটরাগত হয়ে গেল। তিনি একজন সুন্দরী মহিলা থেকে কুৎসিত মহিলায় রূপান্তরিত হলেন। তো 7 দিন পর তিনি এই ব্যক্তির জন্য প্রতীক্ষা করতে থাকলেন। আর ব্যক্তি নানা রকম ভালোভাবে সেজে গুজে অত্যন্ত কামার্ত হয়ে সে ওই মহিলার বাড়িতে গেল, আর তার মাথায় চিন্তা ছিল যে ওই সুন্দরী রমণীটিকে আমি উপভোগ করব। তো সেই বাড়িতে গিয়ে দেখে যে একজন কুৎসিত মহিলা বাড়িতে রয়েছে এবং তাকে এই প্রভাবশালী ব্যক্তিটি বলে যে এই বাড়িতে একজন সুন্দরী মহিলা থাকেন, তা তিনি কোথায়? তো মহিলা বলে, আমি তো সেই, আপনি যাকে খোঁজ করছেন আমি সেই। তো এ বলে, না, এ হতে পারে না, তিনি অনেক সুন্দরী, তিনি অপূর্ব সুন্দরী একজন মহিলা ছিলেন। তো তিনি বললেন, আমি সেই, আমার সৌন্দর্যগুলি আমি একটা পাত্রে আমি সব রেখে দিয়েছি, আপনি প্রয়োজন হলে সেগুলি আপনি উপভোগ করতে পারেন। তো তারপর সে পাত্রটি লোকটিকে দেখায়, আর লোকটি তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। সে বুঝতে পারে যে ছায়া আর কায়ার মধ্যে পার্থক্য কী তা বুঝতে পারে এবং সে নিজে সত্য সম্বন্ধে তার জ্ঞান লাভ হলো এবং সে ফিরে চলে যায়। তো এই শিক্ষামূলক গল্পটি থেকে আমরা এই উপদেশ গ্রহণ করতে পারি যে এই রক্তমাংসের গড়া সৌন্দর্য হলো আপেক্ষিক সৌন্দর্য। তো আমরা এই আপেক্ষিক সৌন্দর্য এতটাই ঠুনকো যে
সামান্য উগ্র রেচক ঔষধের প্রভাবে তা কয়েক ঘন্টার মধ্যে বিনষ্ট হতে শুরু করে। কিন্তু পরম সৌন্দর্য, পরম সত্যের সৌন্দর্য তা আবহমান করে চলতে থাকে, তা নিত্য, তা কখনো নষ্ট হয় না। তো আমাদের উচিত এই আপেক্ষিক সত্য থেকে বেরিয়ে এসে, এই আপেক্ষিক সৌন্দর্যের আসক্তি থেকে বেরিয়ে এসে পরম সৌন্দর্যের প্রতি আসক্ত হওয়া। পরম সৌন্দর্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমরা আকর্ষিত যদি হয়, তাহলে এই আপেক্ষিক সৌন্দর্য আমাদের কাছে কোনো তুচ্ছ ব্যাপার হয়ে যাবে। তো এই ছিল আজকের শিক্ষামূলক গল্প। গল্পটি ভালো লাগলে আপনারা সকলে কমেন্টের মধ্যে জানান। হরে কৃষ্ণ।